সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ উস্কে দেওয়া সেনাবাহিনী ও র্যাবের গাড়ি ভাঙচুরের অভিযোগে ৩৬ জনকে আটক করেছে পুলিশ। রাতে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন। এর আগে সোমবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় একদল যুবক সেনাবাহিনী ও র্যাবের গাড়ি ভাঙচুর করে। আটককৃতদের মধ্যে গার্মেন্টস শ্রমিক সহ বহিরাগত যুবকরাও রয়েছে। এদিকে আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক ২৪ ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে সোমবার ৯টা থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পারেনি। শ্রমিকদের এই অবরোধ সোমবার থেকে লাগাতার চলছে। অপর ঘটনায় দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষগুলিতে কাউসার হোসেন খান নামে এক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা রিচা মহাসড়কের জাহাঙ্গীরনগরের ডেইরি গেট অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুপুর ১টা থেকে জাবি শাখা ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন। ঘণ্টাখানেক অবরোধের পর তারা রাস্তা ছেড়ে দেন। উল্লেখ্য, সোমবার দুপুরে শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে ম্যাঙ্গো টেক্স লিমিটেডের সুইং অপারেটর কাউসার হোসেন খান গুলিতে নিহত হন। এ সময় ৪ জন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত ৩০ জন। ভাঙচুর করা হয় সেনাবাহিনী ও র্যাবের গাড়ি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। এ ঘটনায় শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে মঙ্গলবার পর্যন্ত প্রায় ১৪টি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে বন্ধ কারখানাগুলোর সামনে যৌথ বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। এছাড়া অন্য পোশাক কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে। ডেস্ক রিপোর্ট, CNI News 24। CNI News 24, বিশ্বজুড়ে বাংলাদেশ।